সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ ছুটির দিন, আর ছুটির দিনে প্রত্যেকটা ছুটির দিনই আমার সকালটা এই ব্যালকনি থেকেই শুরু হয়। ব্যালকনিতে এসে বেশ কিছুটা সময় আমি বসি, আর তারপর কিন্তু বাকি যে দিনের কাজকর্মগুলো শুরু করি। আজকেও তার অন্যথা হয়নি। আজকে সকালে চা আর মুড়ি নিয়ে বসেছি, বেশ কিছুটা সময় ব্যালকনিতে কাটাবো, আর তারপর যাব বাজারে। একদিন বাজার করতে গিয়েই মাত্র 20 টাকা দিয়ে এই গোলাপ ফুলের চারাটা কিনে এনেছিলাম, আর তাতে আজকে একটা ছোট কুঁড়ি এসছে। তবে ব্যালকনিতে অনেক কটা গাছ আমাকে একটু ছাঁটাই করতে হবে, কারণ এখন তো গরমের সিজন চলে এসেছে, আর গরমেরও কিছু ফুল গাছ বসাবো। দেখি এর পরের ছুটির দিনটা সেটাই করব। আর আজকে এখন একটু চা মুড়ি খাচ্ছি, আর ইচ্ছুকের জন্য ওই প্যানকেক বানিয়েছি। ওকে বললাম আয় এখানে বস, কিন্তু আজকে ও ভিডিওর সামনে আসতে চাইছে না, কেন জানি না। এরপর চা খেয়ে আমি বাজারে গেছিলাম, আর বাজার থেকে ফ্রেশ বাটা মাছ কিনে নিয়ে এসেছি। আর এই বাটা মাছগুলো এখন কেটে নেবো। আর ইচ্ছুকের জন্য আমি 2 পিস রুই মাছ কিনে এনেছি, ওই 100-150 গ্রাম মতন। বাটা মাছ কিন্তু আমি লবণ দিয়েই কাটি। আগে যখন গ্রামে থাকতাম, গ্রামের বাড়িতে তখন ছাই দিয়ে কাটতাম, কিন্তু এইখানে ফ্ল্যাটে তো আর ছাই পাওয়া যায় না, তাই লবণ দিয়েই কাটতে হয়। বাটা মাছগুলো দেখে বেশ ফ্রেশ মনে হচ্ছে, আর একদমই অল্প বাটা মাছ এনেছি, 300 গ্রাম মতন। তাই জন্য আর কাটিয়ে নিয়ে আসিনি, আজকে আমি নিজেই কাটছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওই বাটা মাছে তো ছোটো ছোটো কাটা থাকে, সেই জন্য ইচ্ছুক আমার ছেলে যেহেতু খেতে পারবে না, ওই জন্য ওর জন্য 2 পিস ওই রুই মাছ কিনে এনেছি। আর ওগুলো তো লবণ হলুদ ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে ওই রুই মাছ বাটা মাছ সব একসাথেই ভেজে নেব। আজকে কিন্তু আমি আলাদা করে রান্না করব না, একসাথেই সব রান্না করব। ওদিকে মাছ ভাজা হচ্ছে, ততক্ষণে আমি কিছু সবজি কেটে নেব। গরমের সবজি সজনে ডাঁটা আর ঝিঙে সবসময় থাকে আমাদের বাড়িতে, আর এই দুটো সবজি আমার ভীষণই পছন্দের। আজকে এই সবজিগুলো দিয়েই গরমের একটা হালকা পাতলা ঝোল বানাবো, যেটা আমার ছেলেও খেতে পারবে আর আমিও খাবো। আর আজ সুরজিৎ বাড়িতে নেই, তো তাই জন্য একদম হালকা পাতলা ঝোল করলেও অসুবিধা নেই। ওর একটু খেতে অসুবিধা হয় ওরকম হালকা পাতলা ঝোল, কিন্তু আমার ভীষণ পছন্দ। তো সেই জন্য যখন ও থাকে না বাড়িতে, আমি এরকম আমার আর আমার ছেলের রান্না একসাথেই করি। মুখ সরাও। এদিকে সবজি কাটতে কাটতে মাছগুলোও বেশ ভাজা হয়ে গেছে। মাঝে একবার এসে আমি উল্টিয়ে দিয়ে গেছিলাম। এভাবে সমস্ত মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। এরপর ওই যে সর্ষের তেলটা আছে, খুব অল্প পরিমাণে আছে, ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। দিয়ে প্রথমে আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে খুবই অল্প করেই ভাজবো। আর আমার মাছের ঝোলে কালো জিরে ফোড়ন কিন্তু বেশি ভাল লাগে জিরে ফোড়নের থেকে, তো বেশিরভাগ টাইম কালো জিরেটাই আমি দিই। আর এরপরে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেগুলো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য একটুখানি পরে দিলাম। আর এবারে লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। এরপরে অল্প সামান্য একটু ভেজে জল দিয়ে দেবো। তবে আজকে আমার একটু জলটা দেওয়া বেশি হয়ে গেছে, কারণ ঝিঙে থেকেও যে জল বার হবে মাথাতেই আমার ছিল না। তো জলটা আমার পরে মনে হচ্ছিল আর একটু কম জল দিলে ভালো হতো। যাই হোক, দেওয়া যখন হয়ে গেছে একটু ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো। আজকে আর আদাটাও বাটতে ইচ্ছে হলো না শিলে, তো সেই জন্য না আদাটা একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারে। দিয়ে দিলাম। আজকে আর কোনো বাটাবাটির কোনো ঝামেলা নেই। এইবারে বেশ কিছুক্ষণ ধরে এটা ঝোলটা আমি ফুটতে দেবো ঢাকা দিয়ে। দেখো ঝোলও ফুটে উঠেছে, মাছের ঝোলটা ভালো মতনই ফুটে গেছে। এরপরে আস্ত লঙ্কা দিয়ে দিচ্ছি, কারণ ইচ্ছুক মানে আমার ছেলে এখনও লঙ্কা খাওয়াটা তো শেখেনি, তো সেই জন্য লঙ্কা আস্ত দিয়ে রাখছি। আর ঝোল যখন ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটাতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ওই 10 থেকে 15 মিনিট ফুটতে দিয়েছিলাম। আর এর মধ্যে আমি আর ছেলে দুজনেরই স্নান কমপ্লিট। আর স্নান করে এসে এবারে তরকারিটা নামিয়ে নিচ্ছি।
তরকারিটা কিন্তু এখনও হয়নি। এটার মধ্যে আমি আজকে একটু বড়ি ফোড়ন দেবো, আস্ত বড়ি ফোড়নে মাছের ঝোল রান্না করলে কিন্তু ভীষণ টেস্টটা একটু মানে বেড়ে যায়। ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে এবার বড়িগুলো লাল লাল করে ভেজে তার মধ্যে মাছের ঝোলটা দিয়ে দেবো। আর মাছের ঝোলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ফুটাতে হবে, ওই 5 মিনিট মতো ফুটাতে হবে, তাহলে কিন্তু মাছের ঝোলটা খুব ভালো লাগবে খেতে। গরমের যে কোনো সবজি বা লাউ শাক দিয়ে এরকম মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুব ভাল লাগে, আর যদি সেটা জ্যান্ত মাছ হয় তাহলে কিন্তু আরও বেশি ভাল লাগে। যাই হোক, আজকে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর আমার কিন্তু গরমে এরকম হালকা পাতলা একদম মাছের ঝোল খেতে খুব ভাল লাগে। আর তোমাদের আজকের এই রান্নাটা কেমন লাগলো জানিও। আর আমার আগে থেকেই ওই টক ডাল রান্না করা ছিল, মুসুর ডালের ডাল, আর সাথে একটু আলুর চিপস নিয়ে নিয়েছি। আর আজকে মানে গরমের দুপুরের খাওয়াটা ভীষণই মানে শান্তিপূর্ণ খাবার এটা আমার কাছে। তোমাদের কার কার এমন খাবার খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।